এমন একটি গ্রাম যেখানে না আছে বিদ্যুৎ আর না আছে ভূগর্ভ থেকে পানি তুলে আনার কোনো ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ ও খরার কবলে পড়ে এতটাই খাদ্য সংকট দেখা দেয় যে সেখানে বেঁচে থাকার শেষ আশাটাও হারিয়ে যায়। এমন একটা বিপর্যস্ত গ্রামকে কি জীবন ফিরিয়ে দিতে পারবে ছেলেটা? বলছিলাম 25শে জানুয়ারি 2019 সালে রিলিজ হওয়া দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড মুভির কথা। তো চলুন ঘুরে আসা যাক আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে। তো গল্পে শুরু হয় আফ্রিকার কোনো একটি গ্রামের দৃশ্য দেখিয়ে, যেখানে মানুষ খুব ভয়ানক দুর্বিষহ জীবন পার করছিল। সেখানে অনাবৃষ্টি এবং খরার কারণে ফসল উৎপন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফলে চারিদিকে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানুষ একমুঠো খাবারের জন্য প্রতিনিয়ত নিজেদের জীবনের সঙ্গে লড়াই করে চলছিল। এখানে আমরা উইলিয়াম এবং তার ছোট্ট পরিবারকে দেখতে পাই। উইলিয়ামরা দুই ভাই বোন। তারা দরিদ্র হলেও তাদের বাবা তাদের শিক্ষার ব্যাপারে খুবই সচেতন ছিলেন। একদিন উইলিয়াম স্কুলে যাওয়ার জন্য গোসল শেষ করে রুমে এসে দেখে বিছানার উপরে নতুন একটি স্কুল ড্রেস, যেটা তার বাবা এনে রেখেছিল। নতুন স্কুল ড্রেস দেখে উইলিয়াম প্রচণ্ড খুশি হয়ে যায়। উইলিয়াম নতুন স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ছেলেকে নতুন পোশাকে দেখে আজ তার বাবা অনেক খুশি হয়। উইলিয়াম আনন্দের সাথে তার বন্ধুর সঙ্গে স্কুলে চলে যায়। ক্লাস শেষ করে স্কুলের সায়েন্স টিচার উইলিয়ামকে তার কাছে ডাকে। আসলে উইলিয়াম তাদের দরিদ্রতার কারণে কয়েক মাস যাবৎ স্কুলের বেতন দিতে পারেনি। তাই স্কুল টিচার উইলিয়ামকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাবাকে স্কুলের বেতন পরিশোধ করতে বলবে, তা না হলে প্রিন্সিপাল তোমাকে স্কুল থেকে বের করে দেবে। কিন্তু উইলিয়ামের পরিবারে এতটাই দরিদ্র ছিল যে রাতের বেলা তাদের ঘরে আলো জ্বালানোর জন্য কেরোসিন কেনার মতো টাকাও ছিল না। তাই উইলিয়ামকে দিনের বেলায় তার স্কুলের পড়া কমপ্লিট করতে হতো। কিন্তু উইলিয়ামের বাবা একজন কৃষক ছিলেন, তাই উইলিয়াম একজন দায়িত্বশীল সন্তান হওয়ার কারণে দিনের বেলা তার বাবাকে কৃষিকাজে সাহায্য করত, যার ফলে বেশিরভাগ সময়ে তার স্কুলের পড়াগুলো কমপ্লিট করতে পারত না। যার কারণে উইলিয়ামের পরীক্ষার ফলাফল খুব একটা ভালো হয় না। অন্যদিকে উইলিয়ামের ছোটবেলা থেকেই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অনেক আগ্রহ ছিল। সে ছোটোখাটো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ঠিক করতে পারত। তাই অবসর সময়ে এসে গ্রামের লোকজনদের নষ্ট হওয়া ডিভাইসগুলোকে ঠিক করে কিছু অর্থ উপার্জন করত। একদিন ক্লাস শেষ করে তার বন্ধুর সঙ্গে একটি পুরাতন ময়লার স্তূপে যায়, আর সেখান থেকে একটি পানির পাম্প, নষ্ট ব্যাটারি এবং একটি ফ্যান খুঁজে পায়। সেখানে থাকা ব্যাটারিগুলো উইলিয়াম চেক করে দেখে যে কোনো ব্যাটারি ঠিক আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটারি ঠিক থাকলেও সেটার মধ্যে কোনো চার্জ ছিল না। এরপরও উইলিয়াম ব্যাটারিগুলো তার সাথে নিয়ে যায়। একদিন উইলিয়াম তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পায় তার স্কুলের সায়েন্স টিচার তার বোনের সঙ্গে কথা বলছে। উইলিয়াম বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য তার বন্ধুর সাথে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে এবং বুঝতে পারে তার বোনের সাথে স্কুল টিচারের একটা সম্পর্ক আছে। এই দৃশ্যটি দেখে উইলিয়াম তার সায়েন্স টিচারের উপর প্রচণ্ড রেগে যায়। তাই পরের দিন সকালে সে তার বন্ধুর সঙ্গে একটি প্ল্যান করে। উইলিয়াম তার বন্ধুকে বলে তারা দুইজন সায়েন্স টিচারের সাইকেলটিকে ভেঙে দেবে, যাতে করে সে সাইকেল চালিয়ে তার বোনের সঙ্গে আর দেখা করতে যেতে না পারে। তাদের প্ল্যান অনুযায়ী পরের দিন তারা দুইজন সাইকেলটিকে ভাঙতে চলে যায়, কিন্তু উইলিয়াম সাইকেলটিকে ভেঙে ফেলার সাহস পাচ্ছিল না। তাই সে চিন্তা করে সাইকেলটিকে না ভেঙে সাইকেলটির হেডলাইট চুরি করে নিয়ে যাবে। এরপর হেডলাইট চুরি করার সময় উইলিয়াম দেখতে পায় সাইকেলে কোনো ব্যাটারি ছাড়াই চাকা ঘোরালে একটি ডায়নামোর মাধ্যমে লাইট জ্বলে। অন্যদিকে কিছু ব্যবসায়ী গ্রামবাসীদের কাছে এসে বলে তাদের বনাঞ্চলগুলো বিক্রি করে দিতে এবং বিনিময়ে তাদেরকে বেশ কিছু অর্থ প্রদান করা হবে। কিন্তু গ্রামের কিছু লোক বিক্রি করতে রাজি না হলেও গ্রামের অধিকাংশ লোকজন প্রচণ্ড অর্থকষ্টে থাকায় তাদের একমাত্র বনাঞ্চল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। ব্যবসায়ীরা বনাঞ্চল কিনে নেওয়ার পর সেখানে থাকা সকল গাছপালা কেটে ফেলে। অনেক বছর যাবৎ এই বনাঞ্চলটি মানুষদেরকে অধিক খরা ও বন্যার কবল থেকে রক্ষা করে আসছিল। কিন্তু এবছর সেখানে গাছপালা না থাকার কারণে গ্রামটি ভয়ে ভয়ে বন্যার কবলে পড়ে যায়, যার ফলে পুরো গ্রামটি একদম বিপর্যস্ত হয়ে পড়ে। যার কারণে গ্রামের মানুষদের যতটুকু সচল অবস্থা ছিল সেটুকুও নষ্ট হয়ে যায়। এ ঘটনায় কিছুদিন পর গ্রামের মানুষজন তাদের সহায় সম্বল শেষ করে আবার নতুন করে চাষাবাদ শুরু করে। কিন্তু এবার অতিরিক্ত খরার ফলে এই ফসলগুলোও নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্কুলের বেতন না দিতে পারার কারণে উইলিয়ামকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। কিন্তু উইলিয়ামের লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিল, তবে সে প্রিন্সিপালকে কিছুই বলতে পারে না। আর কীই বা বলবে, কারণ স্কুলের বেতন দেওয়ার মতো উইলিয়ামের পরিবারের কোনো সামর্থ্য ছিল না। তাই উইলিয়ামের চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।
কিন্তু যেহেতু উইলিয়ামের লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ ছিল, তাই স্কুলে আসা নিষেধ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এসে তার সায়েন্স টিচারের সঙ্গে দেখা করত, আর সবসময় সে তার কাছ থেকে বিদ্যুৎ ও ডায়নামো সম্পর্কে শিখতে চাইতো। কিন্তু সায়েন্স টিচার তাকে বিষয়টি সম্পর্কে শেখাতে চায় না। ফলে উইলিয়াম এখানে টিচারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে সায়েন্স টিচারকে বলে, আপনি যদি আমাকে বিদ্যুৎ এবং ডায়নামো সম্পর্কে না শেখান, তাহলে আমার বোনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক আছে তা আমি সবাইকে জানিয়ে দেব। সায়েন্স টিচার তখন বাধ্য হয়ে উইলিয়ামকে লাইব্রেরিতে লেখাপড়ার সুযোগ করে দেয়। উইলিয়াম সেখানে মনোযোগ দিয়ে পড়ালেখা করা শুরু করে। সে বইয়ের সাহায্যে বিদ্যুৎ ও ডায়নামো সম্পর্কে জানতে পারে। আসলে উইলিয়াম বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে একটি সেচ পাম্প আবিষ্কার করতে চায়, যাতে করে তারা অতি খরার সময় ফসল উৎপাদন করতে পারে। আর তাছাড়া তাদের গ্রামটিতে বছরের বেশিরভাগ সময় খরা থাকে। এভাবে লাইব্রেরিতে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করে উইলিয়ামের দিন কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন স্কুলের প্রিন্সিপাল জানতে পারে যে উইলিয়াম নিষেধাজ্ঞা ভঙ্গ করে লুকিয়ে স্কুলের লাইব্রেরিতে পড়তে আসে, যার ফলে প্রিন্সিপাল উইলিয়ামকে সারা জীবনের জন্য স্কুল থেকে বরখাস্ত করে দেয়। এদিকে উইলিয়ামের বাবা গ্রাম প্রধানের সঙ্গে কিছু দরকারি কথা বলছিল। সে বলে, বন্যার কারণে গ্রামের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, তাতে সরকার যদি তাদেরকে অনুদান না দেয়, তাহলে শীঘ্রই তাদের গ্রামে আরও ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর তারা সরকারি দলের একজন বড় নেতাকে নিয়ে একটি সমাবেশ তৈরি করে। এই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গ্রাম প্রধান তাদের গ্রামের পরিস্থিতি তুলে ধরে এবং সরকারকে তাদের অনুদান দেওয়ার জন্য আহ্বান জানায়। কিন্তু তার বক্তব্যে সরকার দলীয় নেতারা অনেক রেগে যায়, আর সেখানে তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করে তাড়িয়ে দেয়। এবছর অতিরিক্ত খরার কারণে সবারই সামান্য পরিমাণের ফসল উৎপন্ন হয় এবং এতটুকু ফসল দিয়ে সারা বছর তো দূরে থাক, আগামী কয়েক মাস তারা ঠিকমতো চলতে পারবে না। এমন পরিস্থিতিতে উইলিয়ামের বাবা খুবই টেনশনে পড়ে যায়। সে কী করবে বুঝতে পারে না। তখন বাধ্য হয়ে অল্প কিছু অর্থের বিনিময়ে তার ঘরের টিন খুলে বিক্রি করে দেয়, যাতে করে সেই অর্থগুলো দিয়ে তার পরিবারের জন্য অল্প কিছু খাবারের ব্যবস্থা করতে পারে। কিন্তু অন্যদিকে পর্যাপ্ত খাবার না থাকার কারণে হঠাৎ করে এই সরকার খাবারের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। সরকারের এমন পদক্ষেপে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা সরকার বিরোধী একটি আন্দোলন গড়ে তোলে। এদিকে পরিবারের এমন দুরবস্থা থাকা সত্ত্বেও উইলিয়ামের বাবা এই আন্দোলনে যোগদান করতে চলে যায়। কিন্তু অল্প দিনের মধ্যেই সরকারি খাদ্য গুদামের সকল খাদ্য ফুরিয়ে যায়। খাদ্যের অভাবে গ্রামের চারিদিকে হাহাকার নেমে আসে। ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ যেন পাগলের মতো হয়ে যাচ্ছিল। উইলিয়ামের মাও তার সন্তানদের জন্য খাবারের সন্ধানে চারিদিকে যেন অন্ধকারে দেখছিল। কিন্তু হঠাৎ করেই তারা অন্ধকারের মাঝে একটু আশার আলো দেখতে পায়। চোখের সামনেই 2 ট্রাক খাদ্যশস্য সরকারি গুদামের দিকে যাচ্ছিল। উইলিয়ামের মা তাদের জমিয়ে রাখা সকল টাকা উইলিয়ামের হাতে দিয়ে বলে সবগুলো টাকা দিয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার কিনে আনতে। কিন্তু গ্রামের হাজার হাজার মানুষের মাঝে এই সামান্য পরিমাণ খাদ্য কিছুই নয়। তাই গ্রামের খুব অল্প সংখ্যক মানুষ সেখান থেকে খাবার কিনতে পারবে। সরকারি খাদ্য গুদামের সামনে খাবার কেনার জন্য হাজার হাজার মানুষের লাইন লেগে যায়। সবাই খাবার কেনার আশায় মরিয়া হয়ে দাঁড়িয়েছিল। তাদের মাঝে উইলিয়ামও রয়েছে। উইলিয়াম এখানে কিছুক্ষণ পর বুঝতে পারে যে এত মানুষের ভিড়ে খাবারের জন্য থাকলে সে কোনো দিনও খাবার কিনতে পারবে না। তাই উইলিয়াম সেখানে দেরি না করে লুকিয়ে লুকিয়ে খাদ্য গুদামে ঢুকতে চাইছিল। এরপর যখন সে সুযোগ পায়, তখনই কোনো মতে সে খাদ্য গুদামে ঢুকে পড়ে। ইতিমধ্যে গ্রামের সকল মানুষ জেনে যায় যে তাদের সবার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ নেই। এর ফলে সেখানে থাকা ক্ষুধার্ত মানুষগুলো অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা সবাই মিলে খাদ্য গুদামে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা সরকারি কর্মকর্তারা কোনো মতে গুদামের দরজা বন্ধ করে দেয়। উইলিয়ামকে গুদাম থেকে মাত্র 15 কেজি খাবার দেওয়া হয়। অন্যদিকে উইলিয়াম এবং তার বাবা বাড়িতে না থাকার কারণে কিছু ক্ষুধার্ত মানুষ উইলিয়ামের বাড়িতে থাকা সংরক্ষিত খাবারগুলো উইলিয়ামের মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। উইলিয়ামের মা খাবারগুলোকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে কি করবে বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে থেকে কাঁদতে শুরু করে। গ্রামবাসীরা গুদামের সামনে খাবারের জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে। ফলে তারা গুদামের দরজায় ভাঙচুর শুরু করে। উইলিয়াম এবং তার সঙ্গে কিছু মানুষ খাবার কিনে গুদামের ভিতরে বসেছিল, কারণ গ্রামবাসীদের সামনে দিয়ে খাবার নিয়ে বাড়িতে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। উইলিয়াম সেখানে থাকা কিছু মানুষের সঙ্গে বুদ্ধি করে আর গুদামের পিছনে থাকা দেওয়াল ভেঙে বাইরে চলে আসে। এরপর উইলিয়াম খাবার নিয়ে তার বাড়িতে চলে আসে। অন্যদিকে উইলিয়ামের বাবা আন্দোলন শেষ করে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু ফেরার পথে সে দেখতে পায় খাদ্যের অভাবে চারিদিকে হাহাকার শুরু হয়ে গিয়েছে। ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এক মুঠো খাবারের জন্য মানুষ ছোটাছুটি করছে।
এ দৃশ্য দেখতে পেয়ে উইলিয়ামের বাবা খুব দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু এতক্ষণে তাদের সহায় সম্বল সবকিছু শেষ হয়ে গিয়েছে। তারা কিছুই বুঝতে পারছিল না মাত্র 15 কেজি খাবার দিয়ে তারা কিভাবে দিন পার করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে যতদিন এই খাবারের সংকট শেষ না হবে ততদিন তারা সারাদিনে মাত্র একবেলা খাবে। কিন্তু এই একবেলাতে যতটুকু খাবার রান্না করা হয় ততটুকু খাবার তাদের পরিবারের সকলের জন্য হতো না। তাই উইলিয়ামের বাবা নিজে না খেয়ে তার সন্তানদের জন্য খাবার বাঁচিয়ে রাখত, যাতে করে তার সন্তানেরা তুলনামূলকভাবে বেশি খাবার পায়। অন্যদিকে উইলিয়ামের একটি পোষা কুকুর ছিল। সে তার কুকুরটিকে প্রচুর পরিমাণে ভালোবাসত। তাই উইলিয়াম যখন খাবার খেত তখন তার খাবার থেকে অল্প কিছু খাবার পোষা কুকুরের জন্য লুকিয়ে রাখত। একদিন উইলিয়ামের বাবা এই দৃশ্য দেখে ফেলে আর উইলিয়ামকে বলে, কুকুরের জীবনের চাইতে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এরপর থেকে তুমি যদি কুকুরকে খাবার দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার হাত পা একদম ভেঙে ফেলবো। পরের দিন উইলিয়ামের বাবা সিদ্ধান্ত নেয় যে এই খরার মধ্যে সে আবার চাষাবাদ শুরু করবে আর তার পূর্বপুরুষদের মতো সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য দোয়া করবে, কারণ এভাবেই যদি চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা সবাই মারা যাবে। এই গ্রামের সবাই যখন সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল তখন উইলিয়াম তার কাছে থাকা কিছু পুরাতন জিনিস তার সামনে নিয়ে গবেষণা করছিল। তার একটাই চিন্তা ছিল যে কিভাবে সে এই ভয়ানক পরিস্থিতির হাত থেকে তার গ্রামবাসীকে বাঁচাবে। এরপর উইলিয়াম তার বোনের কাছে আসে আর বলে সে যেন উইলিয়ামকে সায়েন্স টিচারের কাছ থেকে তার সাইকেলের ডায়নামোটা এনে দেয়। তার বোন সেটা এনে দেয়। এভাবেই উইলিয়াম একটি ডায়নামো সংগ্রহ করে ফেলে আর তার বন্ধুদেরকে সাথে নিয়ে তার প্রজেক্টের কাজ শুরু করে দেয়। কিছুদিন পর উইলিয়ামের বোন সেই সায়েন্স টিচারের সাথে পালিয়ে যায় আর একটা চিঠি রেখে যায়। এমন দুঃসময়ে পালিয়ে যাওয়ার কারণ হলো যাতে তার ভাগের খাবারটুকু তার পরিবারের সবাই খেতে পারে, সেই সাথে তারা যেন আরও কিছুদিন বেঁচে থাকার সুযোগ পায়। এর মধ্যেই উইলিয়াম তার বন্ধুদের সঙ্গে মিলে টারবাইনের একটি স্যাম্পল তৈরি করে ফেলে এবং এতে উইলিয়াম খুব খুশি হয়ে যায়। এরপর উইলিয়াম তার বাবাকে দেখায় আর সে তার বাবাকে বলে এভাবে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায় আর সেই বিদ্যুৎ দিয়ে মোটর চালানোর মাধ্যমে মাটির গভীর থেকে পানি উত্তোলন করা সম্ভব। উইলিয়াম তার বাবাকে আরও বলে সে কেবল এটি মেশিনের একটি স্যাম্পল হিসেবে বানিয়েছে, কিন্তু সে এভাবে একটি বড় মেশিন তৈরি করতে চায় এবং গ্রামের সকল কষ্ট দূর করতে চায়। আর বড় মেশিনটি তৈরি করার জন্য উইলিয়ামের তার বাবার সাইকেলটি প্রয়োজন ছিল। উইলিয়াম যখন তার বাবাকে সাইকেলের কথা বলে তখন তার বাবা প্রচণ্ড রেগে যায় আর বলে এটা খেলা করার সময় নয়, তুমি কি দেখতে পাচ্ছ না চারিদিকে কি হচ্ছে? প্রতিনিয়ত মানুষ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে। এই সকল পুরাতন জিনিস দিয়ে খেলা করার সময় এখন নয়, আমাদের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এসব বলে উইলিয়ামকে মারধরও করে আর বলে এখন থেকে আমার সঙ্গে খেতে কাজ করবি। উইলিয়ামের বাবা উইলিয়ামকে কোনোভাবেই তার সাইকেলটি দিতে রাজি হয় না, কারণ সে ভেবেছিল উইলিয়াম পাগলামি করছে। উইলিয়াম নিরুপায় হয়ে তার বাবার সঙ্গে খেতে কাজ করা শুরু করে দেয়। কিন্তু উইলিয়াম এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। সে তার বন্ধুদের সাথে নিয়ে আবার তার বাবার কাছে আসে সাইকেলটি নিয়ে যাওয়ার জন্য। উইলিয়াম ভেবেছিল বন্ধুরা সবাই মিলে অনুরোধ করলে তার বাবা সাইকেলটি দিয়ে দিবে, কিন্তু তার বাবার রাগের কাছে সবাই হার মেনে সেখান থেকে চলে যায়। এদিকে শত শত মানুষ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা যেতে থাকে। একদিন উইলিয়ামের কুকুরটিও খেতে না পেয়ে মারা যায়। উইলিয়াম এতে অনেক কষ্ট পায়, কারণ সে তার কুকুরটিকে প্রচুর পরিমাণে ভালোবাসত। উইলিয়াম কুকুরটিকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। চারিদিকে যেন মৃত্যুর মিছিল শুরু হয়ে গিয়েছিল। উইলিয়ামের বাবা চিন্তা করে এভাবে সকলে যদি মারা যেতে থাকে তাহলে তার সাইকেলটি আর কোনো প্রয়োজন হবে না। তাই শেষমেশ উইলিয়ামকে তার সাইকেলটি দিতে রাজি হয়ে যায় আর মনোযোগ দিয়ে উইলিয়ামের কথাগুলো শুনে। এরপর উইলিয়ামের সাথে তার বাবা এবং গ্রামের সবাই মিলে তার প্রজেক্টের কাজ শুরু করে। এভাবে খুব অল্প সময়ের মধ্যেই উইলিয়াম একটি বিশাল টারবাইন তৈরি করে ফেলেছিল। অনেকদিন আগে উইলিয়াম ময়লার স্তূপে যে পানির পাম্প এবং ব্যাটারি পেয়েছিল সেগুলোকে সে টারবাইনের সাথে যুক্ত করে দেয় আর তখনই সেখান থেকে বাতাস আসার ফলে টারবাইনটি ঘুরতে শুরু করে। তখন উইলিয়াম সবাইকে বলে এখন একটু অপেক্ষা করতে হবে বিদ্যুৎ উৎপাদন হওয়ার জন্য। সবাই খেতে কাজ করতে থাকে। এমন সবাই খেয়াল করে একটি খড়খড় শব্দ হচ্ছে এবং সাথে সাথে ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হতে শুরু করে এবং সবাই খেয়াল করে পাম্প চলতে শুরু করেছে এবং হঠাৎ করে পানি ওঠা শুরু করে। এটা দেখে সবাই খুশিতে যেন পাগল হয়ে যায়, এমনকি খুশিতে সবার চোখে পানি এসে গিয়েছিল। সত্যি বলতে এই দৃশ্য দেখে আমি নিজেও চোখে পানি আটকে রাখতে পারিনি। উইলিয়ামের বাবা এখানে বুঝতে পারে তার ছেলের সিদ্ধান্ত আসলে সঠিক ছিল।
খুশিতে উইলিয়ামের বাবা উইলিয়ামকে তার বুকের সাথে জড়িয়ে নেয় এবং এরপর গ্রামে আবার নতুন ফসল ফলতে শুরু করে এবং সেই গ্রামে আবার সুখের দিন ফিরে আসে। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।